আসসালামু আলাইকুম। নিরাবিলাস পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা রোজবেল্টে আছি। এই তো এই গাছগুলি যখন নতুন হইলো, গাছগুলি একদম ছোট ছোট ছিল, চারা গাছ ছিল। চোখের সামনে বাচ্চাগুলি যেমন বড় হয়ে যায়, গাছগুলি ওইরকম বড় হয়ে গেছে। আর কি সুন্দর ছায়া দিছে, কি সুন্দর একটা পরিবেশ, দেখে আমার এত ভালো লাগলো, আমি আর রেকর্ড না করে পারলাম না। এই তো কুইন্সবরো ব্রিজ, ম্যানহাটন, এটা এই পাশটা কুইন্স, রোজবেল্ট আইল্যান্ড, ম্যানহাটন। আর এই যে যার যার চিল করতে ইচ্ছা করে রোদে কিংবা শেডে চলে আসতে পারেন। এই সময় এইখানে অসম্ভব ছায়াযুক্ত একটা স্থান, খুবই সুন্দর, খুবই সুন্দর, বলে বোঝানোর মতো না। এত আরামদায়ক, এত বাতাস, আর গাছগুলিতে এত সুন্দর শেড হয়েছে, এত সুন্দর ছায়া হয়েছে, বলে বোঝানোর মতো না। ওই পাশটাতে যেমন চেরি ব্লসম, আর এই পাশটাতে হলে এই গাছগুলির মধ্যে একটা ফুল হয় বকুল ফুলের মতো, সেম বকুল ফুলের মতো দেখতে, সেন্টও বকুল ফুলের মতো, কিন্তু পাতাটা একটু ডিফারেন্ট। তো ওই ফুলটাও প্রচণ্ড ঘ্রাণ আর সুন্দর। আজকে যেমন রোদ, এখানে কালোদের একটা পার্টি হইতেছে। নানান দেশের নানান রকমের মানুষ আছে। লাস্ট মেতে আসছিলাম, আবার আসলাম এই যে কয়েক মাস পরে। এইবার সামারে এখন পর্যন্ত আসা হয় নাই। আগে তো আমরা সামারে 3-4টা পিকনিক আমাদের এইখানে হইতো, আর এই মাছ ধরার জন্য তো শুরু হবে না, সবাই আসবে না। আমার আর এখন আসা হয় না তেমন, পার্সোনাল লাইফে খুবই বিজি, এই অবস্থা আর কি। তারপরেও আজকে আসলাম বাচ্চাদের নিয়ে ঘোরানোর জন্য। কিন্তু এই জায়গাটা এত সুন্দর ছায়া, এত সুন্দর বাতাস এই রোদ্রের মতো, মানে অসম্ভব ভালো লাগার একটা জায়গা, খুবই সুন্দর হয়েছে। এখন এই প্রকৃতির একটা যে এই সিস্টেম, যে আমাদের বাচ্চাগুলি যখন ছোট থাকে আমরা লালন পালন করি, বড় হয়ে এরা যখন জব করে তখন বাপ মার যে হেল্পিং হ্যান্ড হয়, হ্যাঁ, বাপ মার একটা, বাবা মা বুড়া হয়ে যায়, তাদের জন্য একটা শেল্টারের জায়গা হয় সন্তানেরা। আর ঠিক এই গাছগুলি ওই রকম, যে যখন এই আইল্যান্ডের এই কর্নারটা তৈরি হইলো কয়েক বছর আগে, তখন এই গাছগুলি ছোট ছোট চারা গাছ এনে লাগানো হয়েছিল। এই গাছগুলি এখন বড় হয়ে এত সুন্দর ছায়া দিল, এই যে এত সুন্দর ছায়া হয়েছে। আর গাছগুলি লাগানো হয়েছে খুব পরিকল্পিতভাবে, 2টা পাশে লাইন করে, একেবারে 3 কোণা সিস্টেম করে, যার কারণে দেখতেও যেমন চোখ জুড়ানো সৌন্দর্য, আবার ঠিক তেমনি হলো এই যে কর্নারটা হয়েছে এরকম, 2 পাশে 2 কর্নার দিয়ে গাছগুলির লাইন চলে গেছে, হাঁটার জন্য জায়গা, আর মানুষের বসার জন্য বিভিন্ন চেয়ার টেয়ার দেওয়া আছে, খুবই সুন্দর। 2 পাশে আবার একেবারে সমানভাবে নিচে নেমে যাওয়ার জন্য হাঁটার জায়গা আছে। এই তো অবস্থা। এই যে রোজবেল্ট সাহেব, ফ্রাঙ্কলিন ল্যান্ডন রোজবেল্ট, এই রোজবেল্ট সাহেবের নামে এই রোজবেল্ট আইল্যান্ড। আমরা এই যে লাস্ট প্রান্তে চলে আসছি, একেবারে নদীর মধ্যে। এখানে ও মাই গড, কি সুন্দর, 2টা কালো 2টা বক বসে আছে। এখানে দাঁড়াইলে মনে হয় যে পানির উপরে দাঁড়ায় আছি, অসম্ভব সুন্দর। ওই যে সামনে ব্রুকলিন ব্রিজ। এই তো আজকে রবিবার দেখে মনে হয় যে হেলিকপ্টার, সি প্লেন এগুলি দিয়ে যে পর্যটকদের ঘোরায়, সেটা মনে হয় আজকে নাই। এটা মনে হয় উইকেন্ডে বন্ধ থাকে। এই যে এই পাশটাতে উইন্ডসর, এগুলি হয়েছে এই যে হান্টার পয়েন্ট পার্ক। এখানে হলো এই বড় বড় অনেকগুলি বিল্ডিং, 55 তলা, 32, 55 এরকম। তো এখানে অনেক বাঙালি আছে। আর এই যে দেখেন
ওই কর্নারটা হলো ব্রুকলিন, ওই পাশটা পুরাটাই ম্যানহাটন। অসম্ভব সুন্দর, যেমন ঝকঝক একটা রোদ, সূর্যের আলো, তেমন হলো সুন্দর। তো সবাই ভালো থাকবেন। রোজবেল আইল্যান্ড থেকে এখন আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।